আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো টমেটোর চাটনি। আশা করি চাটনির রেসিপিটা ভালো লাগবে। যারা টক খেতে পছন্দ করেন ভাতের সাথে, তাদের কাছে বেশি ভালো লাগবে। সহজ রেসিপিতেই করে দেখাবো এই টমেটোর চাটনিটা। আজকে আমি টমেটোর চাটনি বানাবো। টমেটোর চাটনি বানানোর জন্য এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবো। পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না। এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব 2টা ইলিশ মাছের মাথা। আপনারা এটা ছাড়াও চাটনিটা রান্না করতে পারবেন, তবে আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে যে টমেটোর চাটনি, সেটা রান্না করলে খেতে ভালো লাগে। এখন মাথাটাকে একটু কষিয়ে নেব। মাথা আর মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো টক টমেটো, যেটা সেই টক টমেটোটা নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। এখন এখানে কোনো পানি দেব না। টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমি কিন্তু আজকে চাটনিটা রান্না করব। এখন ঢাকা দিয়ে ঢেকে দিলে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, এতে করে টমেটো থেকে পানিটা বের হয়ে যাবে। টমেটো থেকে খানিকটা পানি বের হয়, দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ঢাকনাটা রেখে দেবেন আলাদা করে। ঢাকনা উঠিয়ে দিলে পানিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর যদি ঢাকনাটা দিয়ে রাখেন তাহলে পানিটা শুকিয়ে যেতে একটু সময় লাগবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিব, আর সেটা কাঁচামরিচ দেবো। এই দুইটা দিয়ে দেবো। কাঁচামরিচটা একটু ভালো করে দিয়েছি, আর একটু বেশি করে ধনেপাতা দেবেন, এতে করে খেতে ভালো লাগবে। এখন এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিলেই আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে আমার চাটনিটা রেডি হয়ে গেছে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু আরও শুকিয়ে যাবে চুলা থেকে নামালে। এভাবে করে টমেটোর চাটনিটা রান্না করবেন, দেখবেন খেতে কতটা টেস্টি। যারা না খেয়েছেন তারা এভাবে একবার ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।